এই লেকচারে আমরা গেজেটের ব্যবহার দেখাবো। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ঘড়ি, এখানে অনেক সময় ক্যালেন্ডারও থাকে। এইগুলাই হচ্ছে গেজেট। গেজেটের মাধ্যমে আপনি দিন তারিখ দেখতে পারেন, আবহাওয়ার সংবাদ খুব সহজেই দেখতে পারেন। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখুন এটার উপরে মাউসের কার্সরটা হোভার করলে একটা ক্লোজ বাটন আসবে, এখানে ক্লিক করলাম, এটা ক্লোজ হয়ে গেল। এটা আপনি কোথা থেকে নিয়ে আসবেন? প্রথমে মাউসের রাইট ক্লিক করুন, যে কোনো জায়গায় নিয়ে রাইট ক্লিক করলে হবে, একটা পপ আপ মেনু আসবে বা জাম্প লিস্ট আসবে, নিচে দেখুন লেখা আছে গেজেটস, এখানে ক্লিক করুন, আপনার গেজেট ওপেন হবে। অনেকগুলো গেজেট আছে, এখানে ওয়েদার আছে, গেমস আছে, স্লাইড শো আছে, ক্লক আছে, কারেন্সি আছে, আরও বিষয় আছে। তো আমরা দুইটা বিষয় দেখাবো, ক্যালেন্ডার এবং ক্লক। আপনি যখন এটার উপরে ডাবল ক্লিক করবেন তখন ঘড়িটা ওপেন হবে, আবার যখন ক্যালেন্ডারের উপরে ডাবল ক্লিক করবেন ক্যালেন্ডার ওপেন হবে। এখন এটা চাইলে আপনি ক্লোজ করে দিতে পারেন। আপনার কয়টা বাজে ঘড়িতে? প্রায় এখন আমি যখন লেকচার তৈরি করতেছি প্রায় 9টা বাজে এটা দেখাচ্ছে। আবার আজকে কত তারিখ? 5 তারিখ, মানে জুলাই 2017, এবং কি বার সেটাও দেখাচ্ছে। তো ইচ্ছা করলে আপনি ফুল ক্যালেন্ডারটা দেখাইতে পারেন। এই যে কর্নারে এরকম একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করেন, টোটাল ক্যালেন্ডারটা আপনার দেখাবে। আবার এখানে ক্লিক করলে এটা চলে যাবে। এখান থেকে এটাকে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে যেখানে খুশি সেখানে স্থাপন করতে পারেন। আপনি যখন ইন্টারনেট চালাবেন বা অন্য কোনো প্রোগ্রাম ওপেন করবেন তখন এটা নিচে পড়ে যেতে পারে। তো এখন এটাকে উপরে কিভাবে নিয়ে আসবেন আমরা একটু মিনিমাইজ করতেছি। এখানে গিয়ে আপনি এই আইকনের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে অলওয়েজ স্টপ। অলওয়েজ স্টপ ক্লিক করে দিলে এখন যদি আমি অন্য কোনো উইন্ডোজ ওপেন করি তখন এটা উপরে দেখাবে এবং এটাকে এখান থেকে টেনে নেওয়া যাবে। আবার আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এখন এখান থেকে আপনি অপাসিটিটা কমাইতে পারেন। অপাসিটি কি? দেখুন আমি 20% দিয়ে বোঝাচ্ছি। অপাসিটি মানে হচ্ছে এটা 20% ভিজিবল হবে। আপনি যদি মাউসের কার্সরটা হোভার করেন তখন এটা 100% ভিজিবল হবে। আপনি ইচ্ছা করলে সাইজটাকে বাড়াতে কমাতে পারেন। দেখুন লার্জ সাইজ দেখাচ্ছে। এটা এখান থেকেও করা যায়, অপশন থেকে করা যায়। আমি স্মল সাইজ করে দিলাম। আর কি কি আছে দেখি। ক্লোজ আছে, এখানে মুভ আছে, তার মানে এটাকে আপনি এদিক সেদিক নাড়াতে পারেন। এবার আমরা একটু দেখতেছি ঘড়িটা। এখানে দেখুন সেটিংস আছে, সেটিংসে গিয়েও আপনি বিভিন্ন অপশন নিয়ে আসতে পারেন। আবার এখানে রাইট ক্লিক করেন তারপরেও অপশন আসবে, এখানে অপাসিটি আসবে, টপ আসবে। আমরা একটু অপশনসে গিয়ে দেখি কি আছে। দেখুন বিভিন্ন ধরনের ঘড়ি আছে এই যে এখানে। হ্যাঁ, আপনি যেটা খুশি এটা সিলেক্ট করতে পারেন। আমরা যদি এখানে এটা ক্লিক করে দেই সেকেন্ডের কাঁটাটা দেখাবে। আরেকটা বিষয় আছে এখানে, দেখুন এখানে টাইম জোন আছে। আপনি সব সময় এই যে দেখুন ঢাকার টাইম জোন হচ্ছে +6, এটা সিলেক্ট রাখবেন, তারপরে সিলেক্ট করে ওকে প্রেস করবেন। ক্লোজ করে দিচ্ছি। এইভাবে আপনি যে কোনো গেজেট ব্যবহার করতে পারেন। আর যদি আপনি ওয়েদার, যেমন এই যে যেটা আছে ওয়েদার, ইন্টারনেট ছাড়া ওয়েদারটা কাজ করবে না, কারেন্সিটাও হয়তো বা কাজ করবে না। আর বাকি যে গেজেটগুলো আছে আপনি প্র্যাকটিস করে দেখবেন, আশা করি পারবেন। তো সবাই ভালো থাকবেন। আমাদের লেকচার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।